কেমন হতো বলুন তো যদি আপনি আপনার না ফেরার দেশে চলে যাওয়া প্রিয় মানুষটির সাথে ভিডিও কলে কথা বলতে পারতেন, ঠিক আগের মতোই সে আপনার কেয়ার করত। আমাদের আজকের গল্পটি কিছুটা এরকমই। গল্পটি হলো এমন একটি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারকে কেন্দ্র করে, যেটা যে কোনো মানুষের হুবহু কপি বানিয়ে দিতে পারে। গল্পের কিছু মানুষ তাদের ভালোবাসার মানুষটির হারিয়ে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারে না, যার ফলে বিকল্প হিসেবে তাদের প্রিয় মানুষটির রোবট ভার্সনের সাথে কথা বলতে শুরু করে। কিন্তু তারা কি কখনো এই সত্যটা মেনে নিতে পারবে কিনা এবং এর পরিণতি বা কি হবে, এটাই জানবো আজকের গল্পে। গল্পের শুরুতেই আমরা বাইলি নামের একটি মেয়েকে হসপিটালে দেখতে পাই। সে বলে, আমি বাইলি, আমি একজন ফান্ড ম্যানেজার। অনেকগুলো দেশের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, আর এখন কোরিয়াতে আমার মেয়ের সাথে আছি। আমি সব সময় আমার মেয়ের একজন ভালো বন্ধু হতে চেয়েছিলাম, কিন্তু কখনোই সেটা হতে পারেনি। আমি সেখানে গিয়ে আবারও তার বন্ধু হওয়ার চেষ্টা করব। তখন কেউ তাকে বলে, তোমাকে সেখানে আমরা আর্কিওলজিস্ট অর্থাৎ প্রত্নতত্ত্ববিদ হিসাবে দেখাবো। বাইলি হেসে বলে, ছোট থেকেই আমার আর্কিওলজিস্ট হওয়ার স্বপ্ন ছিল, হয়তো মিথ্যা হলেও আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। আর এরপরেই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর একটি ল্যাব দেখতে পাই। এখানকার ম্যানেজার হলো হেরি, আর তার অ্যাসিস্ট্যান্ট হলো হিউনসু। তারা একটি সফটওয়্যারের মধ্যে বিভিন্ন ডাটা স্টোর করার পর সফটওয়্যারটি রান করে, আর এই সফটওয়্যারটির নাম হলো ওয়ান্ডারল্যান্ড। এই সফটওয়্যারের মাধ্যমে কেউ চাইলেই তার মৃত বা কোমায় চলে যাওয়া ভালোবাসার মানুষের সাথে ভিডিও কলে কথা বলতে পারবে। অর্থাৎ ওই মৃত ব্যক্তির সব ইনফরমেশন সফটওয়্যারে অ্যাড করে তারা ওই ব্যক্তির একটি রোবোটিক ভার্সন বানায়, যাদের সাথে তাদের কাস্টমাররা ভিডিও কলে কথা বলতে পারে। তখন আমরা একটি ভিডিও দেখতে পাই, যেখানে বাইলি এয়ারপোর্টে বসেছিল। পাশে বসা লোকটির নাম ছিল সংজুন। সংজুন হলো হেরিদের এআই প্রোগ্রামের একটি সিস্টেম বা একটি রোবোটিক ক্যারেক্টার, যাকে তারা বাইলির সহযোগী হিসেবে বানিয়েছে। তো আমরা তখন নকল দুনিয়ার মধ্যে ঢুকে যাই। সংজুন বাইলিকে বলে, আপনি কোথায় যাচ্ছেন? বাইলি মধ্যপ্রাচ্যের একটি মুসলিম দেশের নাম বলে। সংজুন বলে, আপনি একাই যাচ্ছেন? বাইলি তখন বলে, আমার মেয়ে এখানে থাকে আমার মায়ের সাথে। আমি একজন আর্কিওলজিস্ট, কাজের সূত্রে আমি সেখানে 3 মাসের জন্য যাচ্ছি। সংজুন তখন বলে, আপনি পুরনো গুপ্তধন খোঁজার কাজ করেন, এই কাজটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়। তখন তাদের দুজনের মধ্যে চেনা চেনা হয়ে যায় এবং তারা একে অপরের ইনফরমেশন শেয়ার করে। এরপর বাইলি চলে আসে মধ্যপ্রাচ্যের একটি মরুভূমির দেশে। একজন আর্কিওলজিস্ট হিসেবে তার কাজ ছিল পুরনো সম্পদ আরোহণ করা। মরুভূমির লোকেদের সাথেও তার সখ্যতা গড়ে ওঠে। আর এরপর সে তার মাকে কল করে। তার মা বাইলিকে অদ্ভুতভাবে দেখতে থাকে। এরপর সে তার মেয়ে জিয়ার সাথে কথা বলে। জিয়ার কোনো কারণে মন খারাপ ছিল। বাইলি তার মেয়ের মন ভালো করার জন্য সেখানকার উটগুলি দেখায়। আর এরপর আমরা তেজু নামের একটি ছেলেকে দেখতে পাই, যে পৃথিবীর বাইরের একটি স্পেসশিপে ছিল। সে তার গার্লফ্রেন্ড জংইনকে ভিডিও কল করে তাকে ঘুম থেকে জাগায়। জংইন উঠে তাড়াতাড়ি কাজে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তেজু তাকে ঔষধ থেকে শুরু করে সবকিছুর কথা মনে করিয়ে দিত। দূর থেকে হলেও তেজু তার অনেক কেয়ার করত। তখন আমরা দেখি জংইন পেশায় একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। একজন তাকে মুভি দেখার জন্য ইনভাইট করলে সে তেজুকে কল করে বলে, একজন আমাকে মুভির জন্য ইনভাইট করেছে, আমি কি সেখানে যাব? তেজু বলে, হ্যাঁ তুমি অবশ্যই যেতে পারো। এই দেখে ছেলেটি অবাক হয়ে যায় আর বলে, আপনি তাহলে আপনার বয়ফ্রেন্ডের সাথেই মুভি দেখতে যান। জংইন রাতে খাবার খাচ্ছিল আর সে তেজুর সাথে কথা বলছিল। তেজু তখন তাকে পানির বিন্দু দিয়ে খেলা দেখায়, কারণ মহাশূন্যে গ্র্যাভিটি না থাকায় সেখানে সবকিছু ভেসে বেড়ায়। এই দেখে জংইন অনেক খুশি হয়ে যায়। জংইন তখন তাকে গান গাইতে বলে। তেজু গান গাইতে শুরু করলে জংইন যেন কল্পনায় তার কাছে চলে যায়। দূর থেকেই তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। এখনো পর্যন্ত দেখে এইটাই মনে হবে, কিন্তু বাস্তবতা হলো জংইনের বয়ফ্রেন্ড কোমায় ছিল। সে যার সাথে ভিডিও কলে সবসময় কথা বলতো সেটা ছিল ওয়ান্ডারল্যান্ডের তার বয়ফ্রেন্ডের একটি রোবোটিক ভার্সন।
একটা অ্যাক্সিডেন্টের পর তেজু কোমায় চলে যায় আর জংইন অনেক বেশি একা হয়ে যায়। তেজুকে প্রচন্ড মিস করত বলে সে ওয়ান্ডারল্যান্ড এআই এর সাবস্ক্রিপশন নেয়, অর্থাৎ জংইন ওয়ান্ডারল্যান্ড এআই এর একজন কাস্টমার। এরপর হেরি অফিসে এসে দেখে হিউনসু একটা এআই কে মেয়েদের কিভাবে প্রপোজ করতে হয় সেটা শেখাচ্ছে। তারা দুজনে তাদের একজন কাস্টমারের কাছে আসে। বৃদ্ধা মহিলাটি তার একমাত্র নাতিকে হারিয়ে ফেলেছিল। ভিডিও কলে সে তার নাতিকে কথা বলতে দেখে প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। মহিলাটি তাদের থেকে জানতে চায় সে তার নাতির জন্য নতুন জামা কিভাবে কিনবে। হিউনসু বলে মেনুতে অনেক জামা রয়েছে, যে কোনোটাই ক্লিক করলেই তাকে পরাতে পারবেন। এই শুনে মহিলাটি কান্না করতে থাকে। খাবার খাওয়ার সময় হেরিকে তার মা কল করে, যা দেখে আমরা বুঝতে পারি হেরি নিজেও তাদের সফটওয়্যার ব্যবহার করত এবং তার মৃত মা বাবার সাথে কথা বলতো। তার মা বাবা হিউনসুকে দেখে মনে করে হেরি হয়তো তার সাথে ডেট করছে। তারা তাকে বাড়িতে নিয়ে যেতে বলে। হেরি উপায় না পেয়ে হিউনসুকেই তার বয়ফ্রেন্ড সাজিয়ে নিয়ে আসে। তাদের এআই এর বিশেষত্ব হলো এই যে তাদের এআই কে একদম আসল মানুষের মতো মনে হতো। তারা ঠিক আসল মানুষের মতোই কথা বলতো এবং প্রিয়জনদের কেয়ার করত। তারা সবাই মিলে খাবার খায় আর অনেক গল্প করে। এদিকে বাইলি তার মেয়ে জিয়ার সাথে নিয়মিত ভিডিও কলে কথা বলে, তার সাথে অনেক সময় কাটায়, তাকে গল্প বলে শোনায়। একদিন গল্প করার সময় হঠাৎ তার কাজের জন্য তাকে ডেকে পাঠালে সে তাড়াতাড়ি কল রেখে চলে যায়। তখন বাইলির মনে পড়ে সে সব সময় তার মেয়েকে এইভাবেই ইগনোর করে এসেছে। এজন্য ফিরে এসে জিয়াকে বলে সে কখনোই আর এইভাবে কল কেটে দিবে না। রাতে সংজুন তাকে কল করলে বাইলি বলে আমার সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে এই সবকিছু মিথ্যা। এদিকে জংইনকে হসপিটালে তাড়াতাড়ি ডেকে পাঠানো হয়। জংইন হসপিটালে এসে দেখে তেজুর জ্ঞান ফিরেছে। সে কান্না করে বলে ফাইনালি তোমার ঘুম শেষ হলো। ডক্টর জংইনকে জানায় তেজু সুস্থ হওয়াটা একটা মিরাকল, তার সুস্থ হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। জংইন এই ঘটনায় অনেক বেশি খুশি হয়ে যায়। তার রোবট বয়ফ্রেন্ড কল করলেও সে তার কল ইগনোর করে। এরপর সে তেজুকে বাড়ি নিয়ে আসে, একসাথে খাবার খায় আর তারা তাদের আগের স্মৃতিগুলোর ভিডিও দেখে। সকালে জংইন ঘুম থেকে জেগে হঠাৎ তেজুকে দেখে চমকে ওঠে। তাকে জড়িয়ে ধরে বলে তোমাকে স্পর্শ করতে পেরে এতটা ভালো লাগছে যেটা বলে বোঝাতে পারবো না। তেজু তার জন্য রান্না করছিল। তখন তেজু হঠাৎ গরম পানি তার হাতের উপর ঢেলে দেয়, যা দেখে জংইন তাড়াতাড়ি তার হাতের উপর বরফ লাগিয়ে দেয়। তেজু বলে তার একটুও গরম অনুভব হয়নি। জংইন বুঝতে পারে তেজু এখনো সুস্থ হয়ে ওঠেনি। তার ব্রেনের কিছু সমস্যার কারণে শরীরের ক্ষত ব্রেনে সিগন্যাল দিচ্ছে না, যার কারণে সে গরম অনুভব করতে পারেনি। এদিকে হিউনসু আর হেরি তাদের আরো একজন কাস্টমারের কাছে আসে। লোকটি আর কিছুদিনের মধ্যেই মারা যাবে, তাই সে তাদের ওয়ান্ডারল্যান্ড এজেন্সির সাবস্ক্রিপশন নিতে চায়। সে এখনই সার্ভিস চালু করে তার রোবট ভার্সনটি দেখতে চাইলে হেরি বলে এখন এটা সম্ভব নয়। আমরা এই সার্ভিসটি পেশেন্ট মারা যাওয়ার পর অথবা কোমায় চলে যাওয়ার পরই চালু করতে পারবো। সে তাদেরকে তার ইয়াং বয়সের ছবি দেখিয়ে সেরকমই বানিয়ে দিতে বলে। সিস্টেমে লোকটির আগের সমস্ত স্মৃতি বা ডেটা আপলোড করার সময় হিউনসু সেখানে একজন ইয়াং মহিলাকে দেখতে পায়, যাকে হুবহু তার মায়ের মতো দেখতে ছিল। হেরিকে ব্যাপারটা বললে সে অবাক হয়ে যায়। তার বড় ভাইকে কল করে বলে আমি হয়তো আমাদের বাবাকে খুঁজে পেয়ে গেছি। এরপর হেরি তাকে বলে লোকটির ডিএনএ টেস্ট করার জন্য, তাহলে বোঝা যাবে সে তোমার বাবা কিনা। হিউনসু বলে এটা তো আমার মাথায় আসেনি। আর এর কয়েকদিন পরে লোকটি মারা গেলে হিউনসু তার ফিনারেলে আসে। সেখানেই 3D হলোগ্রামে তাকে কথা বলতে দেখে তাদের আত্মীয় স্বজন তো রীতিমতো ভয় পেয়ে যায়। তার ছেলে সবাইকে বলে বাবার শেষ ইচ্ছা ছিল সে তার ফিনারেল দেখবে। হিউনসু ভয়ে ভয়ে ভেতরে ঢুকে পড়ে। লোকটির ওয়াইফকে সে কিছু বলতে যাবে, কিন্তু তার সাহস হয়ে ওঠে না, আর এজন্য সে চলে আসে। এদিকে জিয়া সারাদিন তার মায়ের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। তখন বাইলি তার মাকে বলে তুমি না থাকলে আমি কিছুতেই এইসব করতে পারতাম না। জিয়াকে এইভাবে দেখে রাখার জন্য ধন্যবাদ। আমি আসার সময় তোমার জন্য একটি স্কার্ফ উপহার নিয়ে আসব। এখানকার সবাই এই স্কার্ফগুলো পরে, এগুলো খুবই সুন্দর। তার মা বলে আমার এসব লাগবে না। এই বলে সে কল কেটে দেয়। সে বুঝতে পারে যে জিয়াকে তার সত্যিটা বলে দেওয়া উচিত, না হলে হিতে বিপরীত হতে পারে। হেরিকে সে কল করে বলে এই মাসের সাবস্ক্রিপশন শেষ হলেই তারা যেন সার্ভিস বন্ধ করে দেয়।
এদিকে বাইলি একটি মার্কেটের মধ্যে দিয়ে হাঁটছিল। তখনই সেখানে এয়ারপোর্টে পরিচিত হওয়া সংজন চলে আসে। বাইলি তাকে বলে, আপনার এখানে আসার কারণটা কি? সংজন বলে, আমার আপনাকে নিয়ে চিন্তা হচ্ছিল, কেন হচ্ছিল সেটা জানি না। তখনই হ্যারি সংজনকে ডেকে বলে, বাইলির মা এই মাসেই তাদের সার্ভিস বন্ধ করে দিবে। সংজুন গিয়ে দেখে বাইলি একটি জায়গায় বসে গান শুনছে। এদিকে জংইনের অনেক জ্বর হয়েছিল। তেজুকে কল করলেও সে কল রিসিভ করে না। জ্বরের ওষুধ খুঁজে না পেয়ে ওয়ান্ডারল্যান্ডের তেজুকে কল করে। তখন সে তাকে জ্বরের ওষুধ কোথায় আছে সেটা বলে দেয়। অনেকক্ষণ ঘুমানোর পর উঠে দেখে তেজু তার বন্ধুদের সাথে পার্টি করছে। জংইন এতে কিছুটা হতাশ হয়ে যায়। তেজু বলে সে আবারও চাকরি করবে, এজন্য সে পার্টি রেখেছে। জংইন বলে, তুমি তো এইরকম ছিলে না, তুমি অনেক পাল্টে গেছো তেজু। জংইন আগের কেয়ারিং তেজুকে অনেক মিস করছিল, যে তাকে অনেক কেয়ার করত। ওষুধ কিনতে বাইরে এসে সে রোবট তেজুকে কল করে আর বলে, তুমি ওখানে কেন? ওখানে তুমি কি করছো? প্লিজ আমার কাছে এসে যাও। তেজু তখন তাকে কেয়ার করে এবং তাকে বাড়ি গিয়ে রেস্ট করতে বলে। লাঞ্চের সময় জিয়া তার মায়ের সাথে কথা বলছিল। জিয়া তার মায়ের কাছে যেতে চায়। বাইলি বলে, বড় হলে সে তাকে ওখানে নিয়ে যাবে। এই শুনে জিয়ার গ্র্যানি বলে, এইসব কি বলছো? এই বলে সে কল কেটে দেয় আর জিয়াকে খাবার খেতে বলে। কিন্তু জিয়া জেদ ধরে বসে, সে তার মায়ের কাছে যাবেই। গ্র্যানি বলে, তুমি যেতে পারবে না, তোমার মা এখন অনেক ব্যস্ত আছে। জিয়া বলে, যদি মা এতই ব্যস্ত থাকে তাহলে আমার সাথে সারাদিন কিভাবে কথা বলে? জিয়া তখন রেগে চলে যায়। বাইলি তখন আবারও কল করে তার মাকে বোঝাতে থাকে। বাইলির মা বলে, আমরা খুব শীঘ্রই গ্রামের বাড়িতে চলে যাব, সেখানে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, জিয়ার কাজিনরা আছে, সেখানে সে তাদের সাথে খেলতে পারবে, আর এখানে আমাদের কেউই নেই। বাইলি বলে, কে বলেছে কেউ নেই? আমি তো আছি, আমি ফিরে এসে তোমাদের সাথে এই ব্যাপারে কথা বলবো। তখন তার মা কান্না করে বলে, তুমি কখন আসবে? কিভাবে ফিরে আসবে? তুমি কখনোই আর ফিরে আসতে পারবে না। এই বলে সে কল কেটে দেয়। বাইলি এইসব শুনে শকড হয়ে যায়, সে কিছুই বুঝে উঠতে পারে না। এদিকে সকালে জংইন তৈরি হয়ে কাজের উদ্দেশ্যে বের হয়, কিন্তু সে ভুল করে তার ফোনটা রেখেই চলে যায়। তখনই তার ফোনে রোবট তেজু কল করে। তেজু কলটা রিসিভ করতেই যাবে, কিন্তু জংইন এসে ফোনটা নিয়ে নেয়। তার ফোন হাতে নেওয়ায় জংইন মনে করে তেজু হয়তো তার ফোন চেক করছিল, এজন্য সে তেজুর ওপর অনেকটা রেগে যায়। জংইন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিল, সে তার আগের ভালোবাসার মানুষটিকে মিস করত। তেজু বলে, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? জংইন তাকে ইগনোর করে চলে যায়। সে ওয়ান্ডারল্যান্ডের তেজুর সাথেই আগের মতো কথা বলতে শুরু করে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সে পার্টিতে গিয়ে ড্রিঙ্কস করে, আগের ভালোবাসার মানুষের সাথে কথা বলতে থাকে। কারণ জংইন কিছুতেই বাস্তবতা মেনে নিতে পারছিল না। ভালোবাসার মানুষটির এতটা পরিবর্তনে সে ডিপ্রেশনে চলে যায়। এদিকে জিয়ার গ্র্যানি তাকে নিয়ে দেশের বাড়ি যাচ্ছিল, কিন্তু হঠাৎই এয়ারপোর্টে সে জিয়াকে হারিয়ে ফেলে। এদিক সেদিক খুঁজেও তাকে কোথাও পায় না। তখন এয়ারপোর্টে জিয়ার হারিয়ে যাওয়ার ব্যাপারটা অ্যানাউন্স করা হয়। বাইলি কল করলে সে বাইলিকে বলে যে জিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শুনে বাইলি অনেক চিন্তিত হয়ে তার মাকে কথা শোনাতে থাকে। বাইলির মা কান্না করে বলে, আমি আর তোমার মা নই বাইলি, তুমি কি এটা বুঝতে পারছো না? এই শুনে বাইলি আরো অবাক হয়ে যায়। এদিকে জংইনের একটি ফ্লাইট ছিল, সে আজকে বার্সেলোনাতে যাবে। তখন তেজু এসে বলে সেও আজকে তার সাথে যাবে। জংইন তাকে বলে, তুমি আমার সাথে যেতে পারবে না, তুমি এখনো সুস্থ হয়ে ওঠোনি। তেজু বলে, আমি একদম ঠিক আছি। জংইন বলে, তুমি পুরোপুরি সুস্থ নও, ফিরে এসে এই ব্যাপারে কথা বলবো। তেজু তাকে ডেকে বলে, যা বলার এখনই বলো, তুমি আমার থেকে কি লুকাচ্ছ? তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো? জংইন বলে, আমি তোমাকে কেন অ্যাভয়েড করব? তখনই তাকে ওয়ান্ডারল্যান্ডের তেজু কল করলে সে কল কেটে দেয়। আবারও কল করলে তেজু বলে, কল কেন তুলছো না? কার কল এটা? আমি জানতে চাই তুমি আমার থেকে কি লুকাচ্ছ। তেজু সন্দেহ করছিল সে এতদিন না থাকায় জংইন হয়তো কারো সাথে অ্যাফায়ারে জড়িয়েছে। জংইন তখন উপায় না পেয়ে ফোনটা তাকে দিয়ে দেয়। কল রিসিভ করে তেজু তার মতোই দেখতে একটি মানুষকে দেখে একদম শকড হয়ে যায়। জংইন বলে, আমি তোমাকে অনেক মিস করছিলাম, ঠিক আছে আমার সাথে চলো, সেখানে গিয়ে আমি তোমাকে সবকিছু খুলে বলবো। কিন্তু টেক অফ করার আগেই তেজু ফ্লাইট থেকে নেমে যায়, কারণ সে রিয়ালাইজ করেছে যে জংইন তাকে কতটা ভালোবাসে।
জংইন তার প্রকৃত ভালোবাসা। সে তাকে একা ছেড়ে দেয়, কারণ সে বুঝতে পেরেছে জংইন যত দূরেই যাক না কেন তাকে ছেড়ে সে কখনোই যাবে না। সে মন খারাপ করে এয়ারপোর্টে বসে থাকে। এদিকে বাইলি শুধুই তার মেয়ের ইলিউশন দেখছিল। সে রেগে তাড়াতাড়ি এয়ারপোর্টে যেতে চায়। তারা সবাই তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। বাইলি গাড়ি নিয়ে মরুভূমির পথ ধরে যেতে থাকে। সামনে একটি পরিবারকে দেখে সে অন্য দিক দিয়ে তাদের ছেড়ে চলে যায়। অনেকটা পথ আসার পর আবারও সে ওই পরিবারটাকে দেখতে পায়, আর প্রতিবার তারা একইভাবে তাকে হ্যালো বলে। বাইলি বুঝতে পারে এটা সত্যিই একটা মিথ্যা শহর। সে এই শহর থেকে বের হতে চাইছিল, কিন্তু সামনে একটি স্যান্ডস্টর্ম বা বালির ঝড় ছিল। বাইলি সেই ঝড়ের মধ্যে দিয়েই যেতে শুরু করে। এদিকে বাইলিকে ডিঅ্যাক্টিভেট করার চেষ্টা করা হচ্ছিল। বাইলি অপারেটিং সিস্টেমের দিকে যাচ্ছিল, কিন্তু তারা কিছুতেই বাইলিকে ডিঅ্যাক্টিভেট করতে পারছিল না। হ্যারি সংজনকে ডেকে বাইলিকে থামাতে বলে, আর বাইলি এইদিকে এয়ারপোর্টে কল করতে থাকে। প্রচন্ড বালির ঝড় হচ্ছিল। সংজুন এসে তাকে গাড়ি থেকে নামিয়ে প্রোটেক্ট করে আর তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে এই সব কিছু মিথ্যা, তুমি এটা কেন মানতে চাইছো না? বাইলি বলে আমি বিশ্বাস করি না। সংজুন বলে যদি তোমার কাছে সবকিছু সত্যি মনে হয় তাহলে ঠিক আছে, এই সবকিছুই সত্যি। তখন সংজুনও অদৃশ্য হয়ে যায়। মরুভূমির পথ পেরিয়ে বাইলি পরের ধাপে চলে আসে। এখানে সে তার বলা কথাগুলো শুনতে পায়। সে বলছিল আমি সব সময় আমার মেয়ের বন্ধু হতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমি সেখানে গিয়ে আবারও চেষ্টা করব। আর এইসব শুনেই বাইলি বুঝতে পারে যে সে আসলে মারা গিয়েছে এবং সে কোনো আসল মানুষ নয়। এদিকে হিয়নসু বাইলির ডেটা পুরোপুরি ডিলিট করে দিতে চায়। প্রয়োজনে তারা আবারও বাইলিকে নতুন করে বানাবে। হ্যারি বলে যদি তাকে ডিলিট করে দেই তাহলে আমরা তাকে একদম আগের মতো করে বানাতে পারবো না। তখন হ্যারি সেখানে বাইলিকে দেখতে পায়। তখনই পুরো সিস্টেম শাটডাউন হতে শুরু করে। হ্যারি বলে বাইলির মুখ দেখে মনে হচ্ছে বাইলি কিছু করতে চাইছে। এটা আমাদের সিস্টেমের গন্ডগোল না। সে সত্যি নিজ থেকে কিছু করতে চায় আর আমি তাকে সাহায্য করতে চাই। এদিকে আমরা দেখি বাইলি এয়ারপোর্টে চলে এসেছে। এয়ারপোর্টে থাকা প্রত্যেকটা ব্যক্তিকে কল করে সে তার মেয়ের হারিয়ে যাওয়ার ব্যাপারটা বলে। তেজুকেও সে কল করে বললে তেজু একটা ছোট্ট বাচ্চা মেয়েকে দেখতে পায় যে এক্সিট দিয়ে বাইরে চলে যাচ্ছিল। সে তাকে নিয়ে এয়ারপোর্টে বসেছিল। তেজু জিয়াকে বলে তুমি একা একা কোথায় যাচ্ছিলে? জিয়া বলে মায়ের কাছে যাচ্ছিলাম। তখন জিয়ার গ্র্যানি সেখানে এসে তাকে পেয়ে যায় আর তেজুও চলে যায়। তার গ্র্যানি তাকে ফ্লাইটে নিয়ে যেতে চাইলেও সে কিছুতেই যেতে চায় না। সে বলে মা আমাকে এখানেই অপেক্ষা করতে বলেছে, আমি মায়ের সাথে কথা বলতে চাই। তাকে এখনই কল করো, না হলে আমি কোথাও যাব না। উপায় না পেয়ে সে বাইলিকে কল করে। জিয়া তার মায়ের থেকে জানতে চায় সে কোথায় আছে। বাইলি বলে আমি এয়ারপোর্টে আছি। জিয়া বলে আমিও তো এখানেই আছি, আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি না? তারা দুজনেই একই এয়ারপোর্টে দাঁড়িয়েছিল, কিন্তু জিয়া ছিল সত্যিকারের দুনিয়ায় আর বাইলি ছিল ভার্চুয়াল দুনিয়ায়। বাইলি তখন জিয়াকে বলে তোমার মা মারা গেছে জিয়া। তার গ্র্যানি মুখ চেপে ধরে কান্না করতে থাকে। আর শেষ পর্যন্ত জিয়া মেনে নেয় যে তার মা সত্যিই মারা গেছে। জিয়া তার মাকে বলে তুমি কি আজকে আবার আমাকে সেই গল্পটা শোনাবে? বাইলি বলে অবশ্যই শোনাবো, তুমি তো এখন বড় হয়ে গেছো, সবকিছু বুঝতে পারো, নিজের খেয়ালও রাখতে পারো, তুমি তোমার নানির কথা শুনে চলবে। বাইলি তার মাকে বলে আমার জন্য আপনি যা করেছেন এটার ঋণ পরের জন্মে শোধ করে দিব। পরের জন্মে আমি আপনার মা হব আর আপনি আমার মেয়ে হবেন, আর আমি আপনার অনেক খেয়াল রাখবো। তার মা এইসব শুনে কান্না করতে থাকে। আর এদিকে সিস্টেম আবারও রিস্টোর হয়ে যায়। তারা বুঝতে পারে যে বাইলি তার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করেছে। এরপর জংইন হ্যারিকে কল করে বলে সে সার্ভিস বন্ধ করে দিতে চায়, কিন্তু সার্ভিস বন্ধ হওয়ার আগে তেজু যেন শেষবারের মতো তাকে কল করে বলে যে সে তার কাছে চলে আসছে। এরপর তেজু জংইনকে বলে তুমি আমাকে স্পেসে কেন পাঠিয়েছ? জংইন বলে কারণ স্পেস এখান থেকে অনেক দূরে, আমার মনে হতো তুমি সেখানেই আছো। তেজু বলে এতদিন আমার খেয়াল রাখার জন্য ধন্যবাদ, আর তোমাকে কষ্ট দিয়ে থাকলে আই এম সরি। এই বলে তেজু তাকে ছেড়ে সব সময়ের জন্য চলে যাচ্ছিল। জংইনের মনে পড়ে যায় তাদের ভালোবাসার মুহূর্তগুলো, কিভাবে তারা একসাথে হাসি খুশি সময় কাটিয়েছিল। সে তেজুকে ছেড়ে দিতে পারে না।
পেছন থেকে তাকে গিয়ে জড়িয়ে ধরলে তেজুও কান্না করতে থাকে। আর এরপর স্পেসে থাকা তেজু জংইনকে কল করে বলে সে তার কাছে চলে আসছে, যেটার অর্থ হতে পারে তেজু আবারও আগের মতো হয়ে জংইনকে ভালোবাসতে শুরু করেছে। আর পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই হিয়নসু তার মাকে ডেকে ওই ব্যক্তির সাথে কথা বলিয়ে দিচ্ছে, আর ওই ব্যক্তি ছিল তার বাবা। আর এরই মধ্যে দিয়ে গল্পটি শেষ হয়ে যায়।